চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ফলাফল প্রকাশ পরবর্তী সময়ে এক শিক্ষার্থীর ২০ মানে আত্মহত্যা। সকল বিষয়ে পাশ করলেও শুধুমাত্র ইংলিশ বিষয়ে ফেল করায় তার ফেল এবং ফলশ্রুতিতে তিনি ২০ মানে আত্মহত্যা করেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ প্রতিদিন এই নিউজটি প্রকাশ করে। জিপিএ 4 বা 5। আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। আপনি বর্তমানে রাশিয়ায় আছেন। তো রাশিয়াতে আসলে কেমন সিস্টেম আপনি দেখেন? সেখানে কি আসলে ফলাফল প্রকাশ পরবর্তী সময়ে শিক্ষার্থীরা আত্মহত্যা করে কিনা বা বেশি বা কম কিনা বাংলাদেশ থেকে? আচ্ছা, জি। আমি পার্সোনালি যে বিষয়টা বিলিভ করি সেটা হচ্ছে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারে ওইভাবে শিক্ষা দিতে পারবে না যদি না আপনি সেলফ স্টাডি করেন। এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমার পার্সোনাল বিলিফের সাথে হয়তো অনেকেই একমত হইতে পারেন যে আসলে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় ওইভাবে আহামরি আপনারে কিছু দিতে পারবে না। তারা হয়তো আপনাকে একটা ফ্রেন্ড সার্কেল দিতে পারবে বা একটা এনভায়রনমেন্ট দিতে পারবে যেখান থেকে আপনি বিকশিত হইতে পারবেন এবং আপনার বুদ্ধিগুলাকে আপনি একটু আরেকটু খুলতে পারবেন বা আপনি আরো একটু অ্যাডভান্স কিছু করতে পারবেন। বাট আপনার ওইভাবে শিক্ষা শেখাবে না যে আপনার ১+১ ২ বা এরকম। ওগুলা অনেক আগে শেখানো হইতো, বাট এখন আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সত্য কথা বলতে এইভাবে আসলে শিক্ষা নাই। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা আরেকবার একটু যদি করতেন। রাশিয়াতে কেমন হয় আপনি তো রাশিয়াতে বর্তমানে আছেন। ফল প্রকাশ পরবর্তী রাশিয়াতে সময়গুলোতে। বর্তমানে আচ্ছা, জি। আপনি আরেকটা বিষয় মাঝখানে বলছিলেন যে হচ্ছে ভালো রেজাল্ট হইলে ভালো কলেজ বা হ্যাঁ, এম, রাশিয়াতে আমি যে বিষয়টা দেখতে পারছি যে হচ্ছে রাশিয়াতে ওইভাবে স্পেশালি কোনো ভালো স্কুল কলেজ ওইভাবে ইন্ডিকেট করা নাই। রাশিয়াতে প্রত্যেকটা স্কুল কলেজ ওরা নাম্বারিং সিস্টেম করে রাখছে। এক নাম্বারিং বলতে ১ নাম্বার মানে যে ১ নাম্বার ফার্স্ট পজিশন সেরকম কিছু না। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ইভেন তাদের স্কুলের নামও নাই। আমাদের আচ্ছা। যেরকম বাংলাদেশে গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, গাইবান্ধা গভর্নমেন্ট গার্লস হাই কলেজ স্কুল। এরকম স্পেশালি কোনো নাম নেই। রাশিয়াতে আপনাদের হচ্ছে ওদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় স্কুল রয়েছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় 12 পর্যন্ত, 11, বেসিক্যালি এরা 11 পর্যন্ত পড়ালেখা করে, তো তো এরা 11 পর্যন্ত পড়তে পারে সরকারিভাবেই। আর এদের স্কুল কলেজগুলোতে ওইভাবে কোনো নামকরণ করা নেই এবং ওইভাবে কোনো র্যাঙ্কিংও করা নেই এবং এদের হচ্ছে শুধুমাত্র নামকরণ স্কুল নাম্বার 126, 125 এইরকম। দারুণ, দারুণ শিক্ষা তো ব্যবস্থা, দারুণ শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে জি, হয়তোবা আমরা বাট প্রত্যাশা এরকম রাখি এরকম কোনো এরকম সুযোগ নাই। হবে। আর এদের শেষ মানে প্রত্যেকটা স্কুল কলেজে বলা চলে যে একদম সিমিলার মানের আসলে সবকিছু এরা প্রোভাইড করে। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে রাশিয়া অবভিয়াসলি একটা কমিউনিস্ট কান্ট্রি এবং এদের হচ্ছে এরা সমতায় খুব বেশি বিশ্বাস করে। তো এদের স্কুল কলেজ সহকারে এবং লোকজনদের জীবনযাপন থেকে শুরু করে সবকিছুই বলা চলে যে প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট লেভেল আছে, ওই লেভেলেই সবাই প্রায় চলাফেরা করে। খুব বেশি যে সবাই বড়লোক বা খুব বেশি যে গরিব সেরকম না, মানে সবারই লিভিং স্ট্যান্ডার্ড বেশ ভালো এবং স্কুল কলেজগুলোও একদম সিমিলারই বলতে পারেন। ইভেন এদের আর্কিটেকচার থেকে শুরু করে বাইরে কি রং, ভেতরে কেমন রং, বাইরের গ্রিল সবকিছু সেম। আপনি একদম কোনো হুবহু বৈষম্যের মিল আসলে জায়গা নেই। কোনো জি, বাংলাদেশে জি। যেমন আপনি যদি বলেন পঞ্চগড়ের একটা সরকারি কলেজ এবং ঢাকার একটা সরকারি কলেজ অনেক পার্থক্য আসলে। অনেক বেশি পার্থক্য। এবং চরাঞ্চলের যদি কোনো স্কুল কলেজ থেকে থাকে সেখানে ইভেন দেখবেন হয়তো কোথাও একটা বসার মতো বেঞ্চও নাই বা দেখা গেছে যে কোথাও হয়তো টিনের চালা নেই, এরকমও হইতে পারে অনেক জায়গায়।